ইরান যুদ্ধ শেষের পথে আছে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে ঘিরে অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি জানিয়েছেন, চীন বা অন্য কোনো দেশ এখন আর ইরান থেকে তেল আমদানির সুযোগ পাবে না। এদিকে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের বৈঠকের পরেও বৈরুতে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। চলমান পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সোমবার আবারও ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুদ্ধ পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তির খুব কাছাকাছি আছে। আমার মনে হয় যুদ্ধটি প্রায় শেষের দিকে। আমি চাই ইরান একটি চুক্তিতে আসুক। সম্ভবত পাকিস্তানে আবারও আমাদের দেখা হতে পারে। যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসের আশাবাদ দেখা গেলেও বিপরীত অবস্থান হরমুজ প্রণালী নিয়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের উপর আরোপিত নৌ অবরোধ এখনো পুরোপুরি কার্যকর আছে। কোনো দেশের জাহাজই ইরানের বন্দরে প্রবেশ বা বের হতে পারছে না। মার্কিন ট্রেজারি সেক্রেটারি জানিয়েছেন, চীন বা অন্য কোনো দেশ এখন আর ইরান থেকে তেল আমদানির সুযোগ পাবে না। এদিকে মঙ্গলবার ওয়াশিংটনে সরাসরি আলোচনায় বসে লেবানন ও ইসরায়েল। 1993 সালের পর দুই দেশের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত সময় ও স্থানে পরবর্তী বৈঠকে বসতে সম্মত হয় দুই দেশ। তবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই আলোচনাকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেও রাজধানী বৈরুত সহ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। চলমান পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি জানায়, যুদ্ধ যদি আরও ছড়িয়ে পড়ে তবে বিশ্ব অর্থনীতি ভয়াবহ মন্দার কবলে পড়বে। বিশেষ করে তেলের দাম ব্যারেল প্রতি $100 থেকে $110 ছাড়িয়ে যেতে পারে, যা নিম্ন আয়ের দেশগুলোর উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে। ইমতিয়াজ আহমেদ, RTV।